আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বলছিলাম ইসলামী জাগরণের ৩ প্রতিকৃত বইটি নিয়ে। এখানে আজকে কথা বলবো সৈয়দ বদিউজ্জামান সৈয়দ নুরসি রাহিমাহুল্লাহ সম্পর্কে। তিনি একজন তুরস্কের প্রখ্যাত চিন্তাবিদ, লেখক, বুদ্ধিজীবী এবং ইসলামী আন্দোলনের পুরোধা। ওসমানী খেলাফতের যখন অন্তিম সময়ে, অর্থাৎ ইসলামিক খেলাফত যখন পৃথিবীর মানচিত্র থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলেন, যখন মানুষ তাকওয়ার পথ ছেড়ে ভিন্ন খোদাদ্রোহী মানব রচিত বিভিন্ন মতবাদের দিকে ছুটে যাচ্ছিল, ঠিক তখনই তুরস্কের বুকে জন্ম নেয় এই প্রখ্যাত ইসলামী স্কলার বদিউজ্জামান সৈয়দ নুরসি রাহিমাহুল্লাহ। তিনি এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন যে তার সমসাময়িক কোন স্কলার খুঁজে পাওয়া যায় না তার মতো চিন্তা চেতনার। তিনি শুধু কোরআন হাদিসের এত প্রখর জ্ঞান রাখতেন, পাশাপাশি তিনি আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় তার বিচরণ ছিল এবং তিনি ছিলেন অত্যন্ত সাহসী মানুষ। এই মানুষটি 1877 সালে জন্মগ্রহণ করেন নুরসি শহরে, সেই অনুযায়ী তার নামে শেষে নুরসি শব্দটি লাগানো হয়। বদিউজ্জামান নুরসি এমন একজন সাহসী ব্যক্তি ছিলেন, যখন তুরস্কে সেনা অভ্যুত্থান হয়, অর্থাৎ সৈনিকরা যখন অফিসারদেরকে বন্দী করে রাখে এবং তারা অভ্যুত্থান করার চেষ্টা করে সুলতানের বিরুদ্ধে, তখন তাদেরকে উস্কানি দেওয়ার অভিযোগে বদিউজ্জামান সৈয়দ নুরসিকে গ্রেপ্তার করে এবং তার সাথে যাদেরকে বন্দী করা হয়েছিল সেই বন্দীদেরকে কোর্ট মার্শাল করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং তাদের সেই ঝুলন্ত লাশগুলি বন্দী বদিউজ্জামান সৈয়দ নুরসিকে দেখিয়ে এক সামরিক অফিসার বলেছিলেন, যারা শরিয়া চায় তারা বাইরে ঝুলে থাকা ওই লোকগুলোর মতো ফাঁসিতে ঝুলে। তখন সৈয়দ নুরসি রাহিমাহুল্লাহ নির্ভীক ভাবে যে উত্তরটি দিয়েছিলেন, তার সেই দিনের নির্ভীকতা ছিল বিস্ময়কর। এই নাজুক পরিস্থিতিতেও ইসলাম বিদ্বেষী সামরিক অফিসারকে সম্বোধন করে তিনি বলেন, আমার যদি 1000 জীবন থাকতো, আমি শরিয়ার একটি অংশের জন্য আমার জীবনগুলো কোরবান করে দিতাম, কারণ শরিয়াই হচ্ছে সমৃদ্ধি, কল্যাণ, সুবিচার ও সততার পথ। তিনি আরো বলেন, বীর ব্যক্তিরা অপরাধ করেন না, যদি তারা অভিযুক্ত হয় তারা শাস্তিকে ভয় পান না। আমি যদি অন্যায়ভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হই, আমি 2 জন শহীদের পুরস্কার পাব। আমি যদি জেলখানায় থাকি, তবে সম্ভবত জেলখানাই হচ্ছে স্বৈরাচারী সরকারের অধীনে সবচেয়ে বেশি আরামপ্রদ স্থান। জালিম হয়ে বাঁচার চেয়ে মাজলুম হয়ে মরা অধিক উত্তম। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, নাজুক পরিস্থিতিতে ভয়, জীবনের ভয় এবং সংখ্যাকে পাশ কাটিয়ে কত সাহসিকতার সাথে তিনি উচ্চারণ করেছিলেন। এই উচ্চারণ কেবল যুগে যুগে যারা ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সমাজকে পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, তাদের পক্ষেই করা সম্ভব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।